আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আজকে হাজির হয়েছি কোরিয়ান ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে। এর জন্য ১ম এ ১/২ কেজি চিকেন নিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দিচ্ছি ১ চা চামচ করে আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ৩ টেবিল চামচের মতো ময়দা। ময়দার মধ্যে তারপর নিয়ে নিচ্ছি আবার ৩ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেন কর্নফ্লাওয়ার এবং ময়দা সমান পরিমাণে থাকে। তারপর ওই যে মাখিয়ে রেখেছিলাম যে চিকেন, সেই চিকেন কোট করে নিচ্ছি এই কর্নফ্লাওয়ার এবং ময়দার মধ্যে। কোট করে নেওয়া হয়ে গেলে এখন এই চিকেনগুলো ভেজে নেব। এর জন্য একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি এবং তেল গরম হয়ে আসলে ৫-৬ মিনিটের মতো ভেজে নেব চিকেনগুলো। এই যে এক, এক করে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো। এক পাশে ভাজা হয়ে গেলে আমরা আরেক পাশ ভেজে নেব। ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। এখন ১০ মিনিটের মতো ঠান্ডা করে নেব। ১০ মিনিট পরে চিকেনগুলোকে আবার সেই তেল গরম করে সেই তেলে ভেজে নেব ৩-৪ মিনিটের জন্য এবং মিডিয়াম হিটে ভেজে নিব। কারণ হাই হিটে ভেজে নিতে গেলে দেখা যাবে যে বাহিরের আবরণটা পুড়ে যাবে। ভেতরে ভালোভাবে কুক হবে না। এর জন্য মিডিয়াম হিটে ভেজে নিব। এপাশ ওপাশ ২ পাশেই খুব ভালোভাবে ভেজে নেব। কারণ এরপরে রান্না আ যেটুকু আছে সেটুকু খুব কম সময়ের মধ্যে শেষ করে নিব। এর জন্য আগে ১ম এ একবার ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে আবার ভেজে নিচ্ছি। ২ পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। তুলে এখন নতুন একটি পাত্রে ২ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পরে দিচ্ছি চিলি সস ২ টেবিল চামচ। তারপরে দিচ্ছি টমেটো সস ২ টেবিল চামচ এবং ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেব। টমেটো সসে সব ধরনের সসে একটু লবণের পরিমাণ বেশি থাকে এবং সয়া সস দিয়েছি, সেটা একটু লবণ সবচেয়ে বেশি থাকে। এর জন্য অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে নেড়ে নিয়ে তারপরে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ২-৩ মিনিটের মতো কুক করে নিব। কুক করে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে তিলের বীজগুলো। আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।